ফাইনালি আমরা এন্ট্রি করে ফেলেছি পুরুলিয়া। ও হো 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 মজা চলে এসছে গাইস। হয়ে গেছে একটা কান, তো আমাদের গাড়ি তো ঠিকঠাক আছে মোটামুটি, বাট এই ডিউক 390 হয়ে গেছে পাংচার। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছে সবাই? তো আজকের ব্লগটা হচ্ছে কিছু ভোরবেলা থেকে শুরু করছি। ফাইনালি গাইস আমি পুরুলিয়া রাইড করতে চলেছি। হচ্ছে আমাদের ডে 1। এখানটা রয়েছে আমার সাথে দেবুদা, মানে 390 নিয়ে যাচ্ছে। আর এখানটা রয়েছে আমার সাথে আমার দাদা, মাওবাদী সেজে রয়েছে। কত কিছু পড়েছে দেখো গাইস। আর আমি শুধু রাইডিং জ্যাকেটটা পরেছি, আর এখানটা আমার রাইডিং প্যান্ট। দেন তাতে দেখতে পাচ্ছ আমার গাড়ি রয়েছে রেডি। গাড়িটাকে স্টার্ট করি, আর স্টার্ট হয়ে গেছে গাড়ি। এখানটা রয়েছে 390, দেখো গাড়ি রেডি, ফুল স্টার্ট চলছে সবকটা গাড়ি। আর এখানটা রেডি। আমাদের আজকে এনএসটা নিয়ে আমি যেতে চলেছি, মানে ফার্স্ট টাইম বাইকটা নিয়ে আমার পাহাড়ে কোনোদিনও ঘোরা হয়নি। ফার্স্টেই হচ্ছে পুরুলিয়া দিয়ে শুরু। আমি ভিতরিটাকেও পুরুলিয়া নিয়ে গেছিলাম। দাদা হচ্ছে ফার্স্ট টাইম, তো ফার্স্ট টাইম তো আর 390টাও হচ্ছে নতুন, তো 1 বছর 2-3 মাস বয়স। আর এটা নিয়েও ফার্স্ট টাইম হচ্ছে। এটার থেকেও কম এজ হচ্ছে এটা, মানে এটা কেনার কয়েকদিন পরে এটা কিনেছিলাম। ফার্স্ট টাইম দুটো বাইকেরই। এটা দেখাচ্ছে 318 কিমি মতো যেতে হবে। ফাইনালি গাইস বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর আমাদের এখান থেকে জয়গাছি মোড়কে আমরা বাই বাই করে বেরিয়ে গেলাম। যাক গাইস, কতক্ষণ লাগে আমাদের হাইওয়ে ধরতে? কিমি মিনিমাম চালানোর পরে আমরা হাইওয়ে ধরবো, আর দেন তারপরে একটু টান বেরোতে পারবো। এনএস এর জন্য কোনো মোবাইল হোল্ডার পাচ্ছিলাম না, তো লাস্টে আমার এই মোবাইল হোল্ডারটা ইনস্টল করতে হলো। আর এতটাই উঁচু গাইস, কি বলবো, মানে ক্যামেরার মধ্যে ভাই মনে হয় এইটা এতটা ভাই। ফার্স্টে এখন ঢুকতে হবে পাড়িয়াল পেট্রোল পাম্পে, আর ওখান থেকে আমি ট্যাঙ্কিটাকে পুরো ফুল করব। একবার তো ভাই ফুল ট্যাঙ্কি করতেই হবে, বারে ফুল ট্যাঙ্কি করার দরকার নেই, কারণ গাড়ির ওয়েটটা বেড়ে যায়। তো সেই কারণে ভাই আগে ফুল ট্যাঙ্কি করে নিই। আর দেবুদার তো ভাই করতেই হবে, কারণ দেবুদার ভাই 390 নিয়ে এসছে যখন। ফুল করে দাও। নর্মাল বাপ। তো গাইস ফাইনালি ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। ডান গাইস, ডান। অবশেষে নয়াটি রোডে উঠে গেছি, আর এখানটা দেখতে পাচ্ছ ভাই পুরো রোড ফাঁকা। এর থেকে 20 কিমি অলমোস্ট চালানোর পরে এখন ফাইনালি কল্যাণী হাইওয়েতে উঠে গেছি। তো ভাই কি করছিল ওই আজব পাবলিক ভাই, এই রোডের মধ্যে ভাই ঘুরিয়ে দিয়েছে এখানটা। দিনের আলোটাও বেরিয়ে আসছে, আর কিরকম লাগছে দেখো ভাই, সানরাইজ হবে। তো সেই কারণে আকাশটাও লাল 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 হয়ে গেছে অলরেডি। আর এখানটা আমাদের কামারপুকুর মোড়। কমেন্টে জানাও গাইজ আমি ঠিক বললাম না ভুল বললাম। এটা নিয়ে আসলাম না, কারণ এনএসটা দিনও পাহাড় ঘোরেনি, তো এনএসটা নিয়ে এর জন্য রাইডটা করছি। ডিউক নিয়ে আসলে ডিউক নিয়েও আসা যেত, বাট এই গাড়িটা কোনোদিনও পাহাড় ঘোরেনি, তো সেই কারণে আমার এই গাড়িটা নিয়েও রাইড করে দেখতে হবে যে কিরকম। তো গাইজ আমরা 30 কিমি রাইড করার পরে এখানটায় দাঁড়িয়েছি এই চায়ের দোকানটা। তো এখান থেকে ভাই আমাদের চা খাওয়া অলমোস্ট হয়ে গেছে। আর এনএস 200, আর এখানটা ডিউক 390। এখন রেনকোট পরে রয়েছি, কারণ রেনকোটে কুয়াশার যে হাওয়াটা তো সেটা লাগে না। তোমরাও চাইলে পরতে পারো। আমার ভিতরে রাইডিং জ্যাকেট আর উপরে রেনকোট। ভোলু ভাইকে পেয়ে গেছি। ভোলু ভাই, হ্যাঁ ভোলু ভাই, ভয় লাগে ভাই, তোরা কামড়ায় দিলি তারপরে। তো ওই যে ভোলু ভাই পুরো অ্যাক্টিভ। এই সেতুটা দেখে তোমরা গেস করো যে আমরা কোথায় রয়েছি। এই না গাইস কবে তৈরি হবে, কমেন্টটা বলো যে এই জায়গাটা কোন জায়গা। নাম তোমাদের বললাম না, কারণ এখানটা ম্যাপে আমি দেখতেও পাচ্ছি, বাট বললাম না, তোমরাই বলো। জিনিসটা যখন চালু হবে গাইস যা লাগবে ভাই, পুরো টেক্সচারটা দেখো ভাই, আলাদাই পুরো জিনিস। দাদা লক্ষ্য করলো হারিয়ে নিয়ে যাচ্ছে, তো কাকার কাছে কি গাড়ি দেখবে ভাই সাব, ইয়ামা XBX গুগল করে দেখে নিও গাইস। তো টান ভাই, কিন্তু এই গাড়ি তুমি কিনতে চাইলেও এখন পাবে না। ওখান থেকে যখন আসলো না কাকা, হেভি স্পিডে আসছিল, আলাদাই টান যাচ্ছে গাইস। মিনিমাম 70 কিমি চালানোর পরে এখন আমরা হাইওয়ে রোডে এন্টার করে ফেলেছি। এখন আমরা টান বেরোতে পারবো। আর এই রাস্তার লিমিট রয়েছে 100 গাইস। 249 কিমি আমাদের যেতে হবে এখনো পর্যন্ত। টাইম দেখাচ্ছে 1টার সময় আমরা পৌঁছে যাবো। যাক আমরা কটায় পৌঁছাই, আমার তো মনে হচ্ছে ভাই 3টে বেজেই যাবে অলমোস্ট। এখন ধরে দেবুদা হচ্ছে পিছনে চালাচ্ছিল, আর এখন তো ভাই দেবুদা পুরো 390 মজা নিচ্ছে। ফার্স্ট রাইডে জানোই তো একটা আলাদাই মজা থাকে, আলাদাই এক্সাইটমেন্ট থাকে। বেরোনোর কথা ছিল হচ্ছে 4টার সময়, আর দেবুদা আমার বাড়িতে চলে এসেছে 3:30টার সময়।
বুঝতে পারছো কতটা এক্সাইটমেন্ট। যখন প্রথম গেছিলাম পুরুলিয়া তো তখন আমার এরকম এক্সাইটমেন্ট ছিল, এবার সেরকমটা নেই। তার কারণ হচ্ছে আমাদের পুরুলিয়া অলরেডি 2বার করা হয়ে গেছে, দেন তারপরে আমি 3 নম্বর বার করছি। 3 নম্বর বার আলাদা বাইক নিয়ে করছি। 3বার করেছিলাম হচ্ছে R15 আর 2nd বার করেছি হচ্ছে ডিউক 390, 3rd বার করছি হচ্ছে NS 200। তো এক একবারে এক একটা বাইক নিয়ে ট্রাকের মাঝখান থেকে ফিল্টারিং করে বেরোতে হচ্ছে। বাট একটা জিনিস দেখো গাইজ, এই ট্রাকটার বাঁদিকে পুরো হেলে রয়েছে গাইজ, তার মধ্যেও ভাই চালিয়ে যাচ্ছে। এর পাশ থেকে যেতেও তো লাগছে ভয় ভাই, পুরো বাঁদিকে হেলে রয়েছে গাইজ, এটা বেঁকে গেছে পুরো ভাই, টান টান বেরোতে হবে। বাপ রে ভাই, এই লোকের কনফিডেন্স আছে গাইজ। ডিউক 390 নিয়ে দাদা পিছনে চালাচ্ছে গাইজ, এটা মানা যাচ্ছে না। এটা হয়ে গেছে একটা কান। তো আমাদের গাড়ি তো ঠিকঠাক আছে মোটামুটি, বাট এই ডিউক 390 হয়ে গেছে পাংচার। साला ये दुख का खत्म नहीं होता बे। ফাইনালি ভাই আমাদের গাড়ি অবশেষে ঠিক হয়ে গেছে। আমাদের গোজা মারতে হয়েছে গাইজ, তো 2খানা মতো মেরে 200 টাকা মতো চার্জ নিয়ে নিয়েছে। আর কি বল, পুরো লুটে নিয়ে নিল, আর কিছু বলার নেই। हमारे यहाँ ऐसा ही होता है। চলো এখন আমি 390টা চালাচ্ছি। দেবুদা সেই সকাল থেকে চালিয়ে যাচ্ছে গাইজ, আর ফার্স্ট টাইম একটু হলো কষ্ট তো হচ্ছে, বলছে না সব চেপে রেখে দিয়েছে। তার মধ্যে ভাই লিকটা হয়ে গিয়ে পুরো সিনটা খারাপ হয়ে গেল। কিন্তু অনেকটা ছোট ছোট লাগছে গাইজ, আমি এতক্ষণ চালাচ্ছিলাম কত উঁচু লাগছিল ভাই এনএসটাকে। ফোন বেরিয়ে যাবে না তো, এটা ঢিলা রেখে দিয়েছিল গাইজ, যদি ফোনটা উড়ে যেত চন্ডি দিয়ে যেত গাইজ, পুরো ঢিলা ছিল ওই জায়গাটা। ও তো দাদা এখানটা NS নিয়ে আর আমি ডিউক 390 জেন 3 নিয়ে ফাইনালি গাইজ আমাদের সেকেন্ড টোল চলে এসেছে। সাথে বোঝাতে 175 কিমি মতো চালাতে হবে, দেন তারপরে আমরা পৌঁছাবো। বাট জয়পুর ফরেস্ট আমি মিস করছি না, ওটা লাস্ট পার্টে তোমরা দেখতে পারবে। হচ্ছে আমাদের সেকেন্ড টোল। বাট এখানে বাম্পার গুলো ভাই বড় বড় দিয়ে রেখেছে। আমরা হচ্ছে এটা দুর্গাপুর রোড হয়ে ঢুকে গেছি। পুর 174, বাঁকুড়া 53, দিল্লি 1368 কিমি। তো যেই দিন আমি লাদাখ রাইড করব তখন আমার দিল্লি হয়ে যেতে হবে ভাই। যখন 3বার হর্ন মারবো স্লো করবি। তাহলে দুর্গাপুর টোল গেটে এন্ট্রি করে ফেলেছি। তো ভাই টোল গেট এখন বন্ধ রয়েছে, দেবুদা রয়েছে, দেবুদা চালাচ্ছে বাইক, আর আমি হচ্ছে এখন NSটা চালাচ্ছি। আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছে, আর আমি গাড়িতে না ডাইরেক্টলি চার্জ দিচ্ছি না, একটাই কারণ ভাই আমার আগের বার 2খানা ফোন খারাপ হয়ে গেছিলো গাড়িতে চার্জ দিয়ে। এই যেখানটায় কারেন্ট হয়ে গেছে ভাই, ডিউক 390 আবার লিক হয়ে গেছে মনে হচ্ছে। কি গোজা মারলো ভাই বুঝলাম না। আমার হাওয়া দিতে হবে বুঝলা তো, একদম হাওয়া চলে যাচ্ছে। গাড়িটা 5000 চলেছে অলরেডি, তো 5000 ভাই টায়ারের এই অবস্থা। ফাইনালি এই গাড়িটার আবার লিকটা সারিয়ে নিয়েছি, আর এখন আবার রাইডটা কন্টিনিউ করছি। আগের বারও সারিয়েছিলাম, তো সেখানটায় আমাদের আবার সারাতে হলো। সকালবেলা সারিয়ে দিয়েছিল সে ভাই, মানে ছেদটাকে আরো বড় করে দিয়েছে, তো সেই কারণে মানে ওই জায়গাটার থেকে আবার লিক করলো। দেন এই জায়গাটা এবার একবারে 2টো মারা হয়েছে, দেন দেখা যাক এটা টেকে কিনা। যদি টিকে যায় তাহলে তো ভালোই। ম্যাটজিলের টায়ার ভাই মারাত্মক পরিমাণে হিট করে, আর হিটের কারণে ওগুলোতে লিক থাকে, তো সেই জায়গাগুলোর হাওয়াগুলো খুলে যাচ্ছে। ভাই একটা ধাবাতে চলে এসেছি, আর এখানটায় এগুলো নিয়ে নিয়েছি, আর এরা তো ভাই চালুই করে দিয়েছে পুরো, মানে আর দেরি সহ্য হচ্ছে না। তো চলো টেস্ট করে একটু দেখা যাক কীরকম হবে। না ভাই ঘুগনির স্বাদ ঠিক আছে, তো চলো খেয়ে নিই ভাই। ফুডগুলো অত পারি না আমি। ফাইনালি গাইস, ফাইনালি এখন আমরা বাঁকুড়াতে এন্টার করে ফেলেছি। মানে জঙ্গলগুলো দেখো ভাই, আর ছোট ছোট পাহাড় পাহাড় টাইপের লাগছে ভাই ফিলিংটা। আর বাঁকুড়াতে আছে ছোট ছোট পাহাড়, এই সাইডে রয়েছে শাল বাগান। ও ভাই সাপ হালকাট না দেখলেই বোঝায়, পুরো কালো হয়ে থাকে, আর কিরকম ফাটল ফাটল ধারা ধারা থাকে। মাঝের মধ্যে মধ্যে এরকম ফরেস্ট পড়ছে। আর জয়পুর ফরেস্টটা তো এর থেকেও সুন্দর, মানে ফরেস্টে তো ভাই কিছু নেই, বাট জয়পুর ফরেস্ট আলাদাই পুরো। ও হো হো হো, ও ভাই ফরেস্টের ভিতরে কি ফিলিং ভাই। এই বাঁকুড়ার মধ্যে এন্টার করে ফেলেছি, আর চারি সাইডে দেখতেই পাচ্ছ পুরো লাল লাল মাটি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ ওখানটায় লাল মাটি, তো এখন চারিদিকে শুধু লাল মাটি দেখতে পারবে, কারণ বাঁকুড়া এন্টার করার পর থেকে পুরো এরকম লাল মাটি দেখা যায়। তো আমরা যখন গিয়েছিলাম তখন রাস্তা আরো সুন্দর ছিল, বাট এখন আস্তে আস্তে রাস্তা খারাপের দিকে যাচ্ছে। ফাইনালি গাইস সেই গেটের সামনে চলে এসেছি, আর এখানটা রয়েছে পুরুলিয়া 84 কিমি, অযোধ্যা 129 কিমি, 204 কিমি। তো রাঁচি তো আমার এইবার যাওয়ার ইচ্ছা নেই, তো অযোধ্যা 129 কিমি। তো চলো ফাইনালি স্টার্ট হয়ে গেছে আমাদের অযোধ্যা। তো চলো
লিকটা এখন মোটামুটি ঠিকঠাক চলছে, দেখা যাক কতক্ষণ চলে। অলরেডি 400 টাকা এই লিকের পিছনে খরচ হয়ে গেছে। ফাইনালি এখন আমি রাইডার সুইচ করছি। আমি এতক্ষণ পিলিয়ান হিসাবে বসেছিলাম, আর এখন আমি চালাবো। হোটেল 81 কিমি মতো বাকি রয়েছে। ভিউ পয়েন্টটা দেখো গাইজ, মানে আমরা একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছি। তো চলো ওপারেও গিয়ে দেখাচ্ছি তোমাদের। ভাই এখানটা রিস্কি জনক, সবাই জোরে জোরে চালাচ্ছে। হ্যাঁ ও ভাই সাব, তো দেখতে পাচ্ছ এখানটা একটা নদী টাইপসের কিছু একটা রয়েছে। তো চর পড়ে তো বন্ধ হয়ে গেছে ম্যাক্সিমাম। তো দেখা যাক ওই পাশ থেকে যদি নামা যায় তাহলে তো নামবো, আর নেমে তোমাদের এই ভিউটা দেখাবো। আরে 81 কিলোমিটার বাকি হয়ে যাবে, চলো। হ্যাঁ না, আমরা আগেও একবার নেমেছিলাম, আমি আর দাদা তখন যাচ্ছিলাম। তো চলো দেখা যাক, আবার একটু ঘোরাফাতি করার জন্য নামতে হবে। দেন ওখানটায় বাইকও রয়েছে দেখতে পাচ্ছি, সাইকেলও রয়েছে। তো চলো যেতে হয় না। যাবা বলার আগে দেবুদা নামিয়ে দিচ্ছে অলরেডি। দেবুদা ডাইরেক্ট নামিয়ে দিয়েছে ভাই। এখান থেকে নামার কথা ছিল, সময় ইজি উঠবে, বাট নামার সময় দেখে দেবে। ও পাহাড়ে এসে যদি এইসবই না করি তাহলে কি করে ভাই পাহাড়ের মজাটা হবে সেই কিন্তু। ও ভাই সাব, ও হো হো হো, আমরা ওই উপর থেকে যাচ্ছিলাম ভাই, এই নিচটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর দেখো ফাইনালি নিচে চলে এসেছি। এই জায়গাটা দাঁড় করিয়ে কয়েকটা ফটো বাগেরা তুলে নিই, আর ব্রিজটা আসবে ব্যাকগ্রাউন্ডে, হেভি লাগবে। এই ব্রিজটার উপর থেকে যাচ্ছিলাম, আর ওই ব্রিজের উপর থেকে তোমাদের দেখালাম। দেন তারপরে আমরা ব্রিজের নিচে নেমে গেছি, আর এরকম কিছু ভিউ। আর আমাদের বাইকটাকে এরকম লাগছে, এই মনস্টার ভাই হেভি সাথ দিয়েছে। আর দাদা না সকালবেলা মানে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে। তো এই জায়গাটা দেখো পুরো স্ক্র্যাচ পড়ে গেছে, দেখেছো? আর হ্যান্ডেলের হচ্ছে এই জায়গাটা লেগেছিল, বাট এছাড়া কিছুতে লাগেনি। ওর হচ্ছে জুতোর অবস্থা খারাপ, জুতোর আমি পরে দেখাচ্ছি। তো চলো কিছু এখানটায় ফটো বাগেরা তুলে নিই, আর দেন তারপরে বেরোবো। আর ওইখানটা 390টা রেখেছে দেখো, অফ সেই লাগছে কিন্তু। সো ফাইনালি গাইজ আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কিছু ফটো বাগেরা শ্যুট করলাম, দেন সেই ফটোগুলো তোমরা এফবিতে দেখতে পারবে। তো দেবুদা তো আগে চলে গেছে, গোপ্রোতে আবার ভাই গ্লিচ মারছে। তো আমি তো ভাই ইজিভাবে উঠলাম এখান থেকে। 89 কিমি মতো আমাদের এখন অলমোস্ট যেতে হবে আমাদের যেই হোটেলটা আমরা দেখেছি। তো আমি তো যেই হোটেলে আগেও থেকেছি, তো সেই হোটেলেই থাকবো। কারণ মেরে কি অবস্থা হয়ে গেছে ভাই, এগুলোকে গোজা বলে। তো গোজ মেরে এরকম অবস্থা হয়ে গেছে। আর এখানটাও রয়েছে দেখো। আর মানে এই গাড়িটা ফার্স্ট টাইম এরকম কিছু মারা হলো। আমার গাড়ি তো আমি কোনোদিনও মারিনি, বাট যদি সিচুয়েশন এরকম খারাপ হয়ে যায় তখন ভাই এরকম মারতেই হয়। 200 সত্যি কথা বলতে ভাই এমআরএফ এর টায়ার রাইডের জন্য বেস্ট। ফাইনালি ভাই পাহাড় দেখতে পাচ্ছি। তো আমাদের এখনও 74 কিমি যেতে হবে, দেন তারপরে পুরোপুরিভাবে তোমরা পাহাড়ের ভিউটা দেখতে পারবে। বাট এখনও সেরকমভাবে দেখা যাচ্ছে না, দূরে দেখা যাচ্ছে একটু। ফাইনালি গাইজ দেখতে পাচ্ছ আমরা পাহাড়ের সামনে চলে এসেছি, আর এখানটায় ভাই পাহাড় দেখতে পাচ্ছি অলরেডি, আর এদিকেও দেখতে পাচ্ছি, এদিকেও দেখতে পাচ্ছি। তো আমাদের আর হোটেল 18 কিমি মতো বাকি রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা এন্ট্রি করতে চলেছি আমাদের হোটেলে। ফ্রেশ হবো, দেন তারপরে কথা বলতে পারবো ফেস ব্লগে। নয়তো এখন আর গায়ে সত্যি কথা বলতে এখন এনার্জি দিচ্ছেই না। সেই ভোরের থেকে বাইক চালাচ্ছি আর অল্টারনেট করে বাইক চালাচ্ছি, ওর জন্য আরও বেশি কষ্ট হচ্ছে, মানে মাথা যন্ত্রণা করছে, ঠান্ডা লেগেছে। তার মধ্যে আমি রাইড করতে বেরিয়েছি আরও পাহাড়ের উদ্দেশ্যে, কারণ বুঝতেই পারছো আরও বেশি মাথা যন্ত্রণা করছে। তাহলে যাবো, ফ্রেশ হবো, দেন তারপরে একটু ঠিকঠাক লাগবে। আর আজকে তো মনে হচ্ছে আমাদের পাহাড়ের উপরে কোনো বাইক চালাতে হবে না। গাইজ আমাদের আর 14 কিমি মতো বাকি রয়েছে, আর গুগল ম্যাপ দেখাচ্ছে 26 মিনিট মতো আমাদের যেতে লাগবে। হচ্ছে গরুর পাল। আর এখানটা এতটাই গাইজ ঠান্ডা লাগছে ভাই, কি বলবো, মানে লেভেলের ঠান্ডা লাগছে ভাই। ওই দেখো মারামারি করছে ভাই ওরা আবার। ভাই সাব এরকম অনেকদিন পরে দেখলাম গাইজ এরকম গরুর পাল। ও হো সো ভাই আমাদের সামনে দেখো, ও ভাই সাব, মানে সারা দিন চালানোর পরে এই জিনিসটা দেখার পরে যা সুকুন আসলো না, সেটা ভাই তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আর তোমরাও আসো এখানটায়, এসে ঘুরে যাও। সে যে কোনো সিসির বাইক হলেই হবে, বাট একটু আস্তে ধীরে চালিও, তাহলেই সব কিছু পসিবল। ও হো মজা চলে এসছে গাইস, অনেক দিন পরে ভাই, অনেক দিন পরে এরকম পাহাড়ের ফিলিং।
আরও বাইক নিয়ে। সেই দার্জিলিংয়ের পরে আমি আর কোনো পাহাড়ে বলতে গেলে কোথাও যাইনি, এতদিন পরে আবার একটা রাইড করছি, তো আবার পুরুলিয়া। ফাইনালি আমরা এন্ট্রি করে ফেলেছি পুরুলিয়া। এই ভোর 4টের থেকে আমরা ঘুম দিয়ে উঠে বাইক চালানোর পর থেকে এখন বাজে বিকেলের 4টে। তো এখন আমরা ফাইনালি ভাই পুরুলিয়া পৌঁছে গেছি, আর 10 কিমি বাকি আমাদের হোটেল। তো কিলোমিটার ভাই শেষই হয় না, এটাই হচ্ছে রাইডের ফিলিং। শর্ট রাইডের একটা আলাদা মজা আর লং রাইডের একটা আলাদাই মজা, মানে দুটোর মধ্যে অনেকটাই তফাৎ। ও ভাই ফাইনালি মিনিমাম 1টা বছর পরে আমি আসলাম এই জায়গাটায়, 1টা কি 1.5টা বছর পরে। ও ভাই সাব সিংটা কি ছিল, যত যাচ্ছি ওদিকে তত ঠান্ডা লাগছে। ফাইনালি গাইজ আমরা এখন আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আর আমি যতবার পুরুলিয়া আসি ততবার আমি একই হোটেলে থাকি, তার একটাই কারণ আমাদের এখান থেকে অযোধ্যা হিলটা একদম কাছে। ফাইনালি ভাই আমরা তো রুমে চলে এসেছিলাম কালকে, আর কালকের ব্লগ আমি এন্ডও করতে পারিনি। রুমের অবস্থা দেখো গাইজ, রুম অবস্থা হয়ে গেছে। তো রুমটাকে ইগনোর করো। আর এখানটায় আমাদের মানে ভিউটা দেখা হয়েছে এখান থেকে, তো পাহাড় দেখাও যাচ্ছে, বাট পাহাড় এখন মেঘে ঢেকে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো ভিউ তো ঠিকঠাকই আছে, আর এইদিকেও পাহাড়, মানে যেদিকে দেখবে সেদিকেই পাহাড়, এদিকেও দেখা যাচ্ছে। ভিউ তো ঠিকঠাকই আছে, বাট এখানটায় পুরো মেঘলার জন্য ভাই ঢেকে রয়েছে। তো এখন আমাদের এখানটায় গাড়ি পার্কিং রয়েছে এই জায়গাটায়, তো দেখতে পাচ্ছ গাড়ি পার্কিংয়ের জায়গাটাও বেস্ট। তো এখন আমরা মানে ঘুরতে বেরোবো, আর সেই ব্লগটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে এপিসোড 2-তে। তো চলো তাহলে এই ব্লগটাকে এখানটা এন্ড করছি, আর দেন পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইবটা করে রেখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই গাইস।